আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কথা হলো আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা যে যেখানে কাজ করি না কেন, আমরা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি, ব্যবসায়ী হতে পারি, চাকরিজীবী হতে পারি। আপনি যে কোনো পেশায় নিযুক্ত থাকেন না কেন, আপনার বিভিন্ন প্রয়োজনে আপনার অফিসের কাজের জন্য হলে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে হয়, বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমাদেরকেও বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এই ধরনের নানা প্রয়োজনে আমরা কিন্তু এভরিডে কোনো না কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতেছি, কোনো অ্যাপস এর মাধ্যমে কোনো অ্যাপস ইনস্টল করতেছি। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আমাদের সাথে ঘটে থাকে। এখন এই ধরনের অ্যাক্টিভিটি করতে গিয়ে কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতেছেন, কোনো একটা অ্যাপ ডাউনলোড করেছেন, ইনস্টল করেছেন, একটা গুরুত্বপূর্ণ মেসেজ কাউকে পাঠাচ্ছেন। এই কাজগুলো করতে গিয়ে আপনার ফোনটা যেকোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। হ্যাক হওয়া আমি বলবো না, বলবো যে ফোনের নিয়ন্ত্রণ অন্য কারো কাছে চলে যেতে পারে। আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ অন্য কারো কাছে চলে যেতে পারে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে আপনার মোবাইল ফোন হ্যাক হয়ে যেতে পারে, মোবাইল ফোনের অ্যাক্সেস অন্য কারো কাছে চলে যেতে পারে, কম্পিউটারের অ্যাক্সেস অন্য কারো কাছে চলে যেতে পারে। কিভাবে যেতে পারে এবং এটা রোধ করার উপায় কি, সেই বিষয়টা নিয়েই কথা বলবো। তো দেরি না করে চলেন শুরু করি। প্রথমত দুটো ওয়ার্ড একটু ভালোভাবে দেখেন তো। এইচটিটিপি, এইচটিটিপিএস, এই দুটো ওয়ার্ড আমরা সকলে জানি, এই লেটারগুলো সম্পর্কে আমরা খুব পরিচিত। এইচটিটিপি এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপিএস এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। অনেকে হয়তো এই ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত, কিন্তু এই ওয়ার্ডের অ্যাকচুয়াল যে কারণ বা অ্যাকচুয়াল বিষয়গুলোকে আমরা সকলে জানি কিনা সেটাই হচ্ছে জানার বিষয়। এইচটিটিপি এটা নিয়ে আমরা একটু কথা বলি। এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আপনি যখনই কোনো ঠিকানা নির্দেশনা দিবেন, ওয়েবসাইটে www কে যখনই কোনো ঠিকানা নির্দেশনা দিবেন, মনে করেন আপনি একটা বিষয় সার্চ করছেন, গুগলে চলে গেলেন, সার্চ বক্সে গিয়ে সার্চ করছেন www.https অমুক বা ওয়েবসাইটের নাম বা https। আপনি যখনই কোনো কিছু সার্চ করবেন এখানে এই লেখাটা কিন্তু দেখাবে https এই ধরনের ওয়েবসাইট নির্দেশনা করা থাকে। এই httpর মানেটা কি আসলে আমরা জানি? আপনি কোথাও যেতে যাচ্ছেন, কোন একটা ওয়েবসাইটে আপনি ঢুকতে চাচ্ছেন বা এন্টার করতে চাচ্ছেন, ঠিক আছে? তো আমরা কি করি, এই ওয়েবসাইটটা লিখে টাইপ করে তারপর আমরা সেখানে সার্চ করি। তার মানে এইচটিটিপি হলো www কে কি করে, নির্দেশনা করে সেই ঠিকানাটা খুঁজে বের করার জন্য। এখন আপনি যে ডিভাইস থেকে করছেন এই কাজটা, আপনি হয়তো ফোন থেকে করছেন অথবা আপনার কম্পিউটার ল্যাপটপ থেকে করছেন। এখন আপনি যে এই কাজটা করছেন, তো যখনই কোনো একটা ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে যাচ্ছেন, ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি রেজিস্ট্রেশন করবেন অথবা আপনি লগ ইন করতে হবে আপনাকে, যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে লগ ইন করছেন, রেজিস্ট্রেশন বা সাইন ইন, ঠিক আছে? আপনাকে রেজিস্ট্রেশন বা সাইন ইন করতে হতে পারে। এখন এই রেজিস্ট্রেশন যখনই করতে যাবেন সেখানে আপনাকে পার্সোনাল কিছু বিষয় প্রোভাইড করতে হয়, যেমন হতে পারে নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এই তথ্যগুলো আমাদেরকে দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইটে আমাদেরকে ঢুকতে হয়। আমরা বেশিরভাগ কি করি, আমাদের যে ইমেলটা রয়েছে ইমেলের মাধ্যমে এই ধরনের ওয়েবসাইটে প্রবেশ করি। এখন কথা হলো এইচটিটিপি এটা হচ্ছে ঠিকানা, যেই ঠিকানা আপনি খুঁজছেন সেখানে আপনাকে নিয়ে যাবে। আর এইচটিটিপিএস এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। আমার হাত দুটা খেয়াল করবেন। তো সিকিউর এইচটিটিপি শুধুমাত্র কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা ঠিকানাকে নির্দেশনা করে আপনাকে পৌঁছানোর জন্য, এন্টার করার জন্য। এইচটিটিপিএস এটা কি করে, এ সিকিউরলি আপনাকে সেখানে পৌঁছাবে বা সিকিউরলি সেই বিষয়টাতে পৌঁছাতে আপনাকে হেল্প করবে। মনে করেন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটকে মেসেজ করা যায় বা যত ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে কিন্তু আমরা মেসেজ করতে পারি। বা আপনি ইমেল করছেন, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ইমেল করছেন, এই একটা ইমেল আপনি আপনার বন্ধুকে পাঠাবেন অথবা একটা মেসেজ, ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনার বন্ধুকে পাঠাচ্ছেন। তো এই ধরেন এইচটিটিপিএস, এইচটিটিপির মাধ্যমে আপনি কি করছেন, আপনার বন্ধুকে একটা মেসেজ পাঠাচ্ছেন গুরুত্বপূর্ণ, অথবা একটা মেইল করছেন। এই এইচটিটিপি কে যখনই আপনি নির্দেশনা দিবেন যে আমার মেইলটা পৌঁছায় দাও বা আমার ঠিকানাটা নির্দেশ করো বা আমার জায়গা মতো আমার কাজটা করে দাও, এইচটিটিপির মাধ্যমে আপনি ডাটা ইনপুট দিলেন। এই ডাটাটা আপনার আরেকজনের ডিভাইসে কিন্তু ইনপুট হচ্ছে। এই যেতে যেতে এই যে মাঝ পথে এসে আপনার সেই তথ্য হাওয়া হয়ে যেতে পারে। কিভাবে হাওয়া হয়ে যেতে পারে এই ছবিটাতে ভালোভাবে লক্ষ্য করেন। আপনি একটা ডিভাইস থেকে বা আপনি www কে বললেন যে এই ডাটাটা সার্ভারে ট্রান্সফার করে দিতে, ঠিক আছে? এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন ট্রান্সফার হবে, ঠিক অ্যারো চিহ্নটা যে রয়েছে মাঝ বরাবর, দেখেন এই মাঝ বরাবর যেতে যেতে হ্যাকাররা বা যারা এক্সপার্ট রয়েছে তারা কিন্তু সামান্য কিছু টুলস ব্যবহার করে আপনার ডাটাটা চেঞ্জ করতে পারে, আপনার ডাটাটা চুরি করতে পারে। এখানে কিন্তু অনেক কিছু করা সম্ভব। আশা করছি বুঝতে পারছেন বিষয়গুলা। সিকিউরলি আর এখানে পৌঁছাইতে নাও পারে, ঠিক আছে? কিন্তু যদি আপনি এইচটিটিপিএস ওকে নির্দেশ দেন যে আমাকে এই ওয়েবসাইটে নিয়ে যাও, এই কাজটা করব, সে কিন্তু সিকিউরলি নিরাপদে আপনার এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে তথ্যটা পৌঁছায় দিল।
বুঝাইতে পারছি, আশা করছি বুঝতে পারছেন। তার মানে এইচটিটিপি এই ধরনের লেখা দিয়ে যে ধরনের ওয়েবসাইট গুলো পাওয়া যায় সবগুলো সিকিউর নাও হতে পারে, ঠিক আছে। তার মানে এইচটিটিপিএস এর কাজ হচ্ছে যে কোনো ডাটা ঠিকানায় আপনাকে নিরাপদে পৌঁছে দেওয়া, আপনার যাতায়াতের সময় যাওয়ার সময় যাতে কোনো ধরনের বাধা না আসে, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এই ছিল এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর কাজ। আর আশা করছি বুঝতে পারছেন এইচটিটিপি এবং এইচটিটিপিএস এই বিষয়গুলোর সাথে আমরা অনেক পরিচিত হলো। অ্যাকচুয়ালি এটার কাজ কি সেটা সম্পর্কে হয়তো অনেকেই আমরা জানি না। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। কোনো ওয়েবসাইট নিরাপদে ভিজিট করার জন্য, নিরাপদে রেজিস্ট্রেশন করার জন্য, সাইন ইন করার জন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করতে প্রয়োজন হয়ে থাকে, আমাদের লগ ইনও করতে হইতে পারে, আমাদের রেজিস্ট্রেশন করার সময় ব্যক্তিগত তথ্য দিতে হয়, ইমেল, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা সহ বিভিন্ন ধরনের ডেটা বা ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আমাদের জানা উচিত, কারণ না হলে আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের বিপদে পড়ে যেতে পারি। এই ধরনের কোনো বিপদ আপদ যেন আমরা আমাদের না হয় বা না পড়ি, সেজন্য অবশ্যই এই বেসিক জিনিসগুলো আমাদের জেনে রাখতে হবে। এখানে আরো একটা বিষয় রয়েছে যে আমরা শুধু আমাদের ফোনের অ্যাক্সেসটা আমরা রক্ষা করলাম, কম্পিউটার অ্যাক্সেসও রক্ষা করলাম। এইচটিটিপি এর মাধ্যমে যদিও আমাদের এই সমস্যা হতে পারে, আরো বেশ কিছু বিষয় রয়েছে যার কারণেও কিন্তু আমরা এই ধরনের সমস্যায় পড়তে পারি। আমাদের ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। সেটা হচ্ছে আমরা যে ধরনের ব্রাউজার ব্যবহার করি সেই ব্রাউজারটা সেফ কিনা, ব্রাউজারের প্রপার সেটিং করা রয়েছে কিনা। যেমন বেশিরভাগ সময় আমরা ক্রোম ব্রাউজারটা ব্যবহার করি, ক্রোম ব্রাউজারের সঠিক সেটআপ গুলো রয়েছে কিনা সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি উল্টাপাল্টা সেটআপ করা থাকে তাহলে কিন্তু আপনি সেই ক্রোম ব্রাউজারের মাধ্যমেও কিন্তু নানাভাবে আপনাদের ফোনের অ্যাক্সেস হারাতে পারেন, পার্সোনাল ডিটেলস হারাতে পারেন, ইমেল হ্যাক হয়ে যেতে পারে, অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। তো আপনার সবকিছু নিরাপদ এবং সুরক্ষিত রাখতে ক্রোম ব্রাউজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আমি আসছি পরবর্তী ভিডিওতে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে বা আপনাদের আমাদের সকলেরই কাজে লাগবে। যদি লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক অথবা একটা কমেন্ট করবেন। লাইক কমেন্ট ভিডিওতে থাকলে হয়তো ভিডিওটি আরো অনেক মানুষের কাছে পৌঁছায়, যাতে অন্যরা উপকৃত হতে পারে এই ভিডিওটি দেখার মাধ্যমে, সেই ব্যবস্থা আপনারাই করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আঞ্জুমান ইনফোজনের সাথেই থাকবেন। ধন্যবাদ।